গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর এখন হচ্ছে গিয়ে সকাল ঘড়িতে 8টা বাজে। আর আমি আজকে তাড়াতাড়ি উঠে গেছি। তো মানে যেরকম সময় উঠি আমি ওই 8টার সময়, তো ওরকম মানে যেরকম সময় উঠি আমি মানে বেসিক্যালি। তো আজকে উঠেছি 7:30টার সময় উঠে গেছি, কারণ একটু কাজ ছিল তো ওগুলো মানে মা বলছিল করতে। তো মানে যেরকম টাইম ওঠার কথা আমার তার থেকে লেটই হয়েছে। তো যাই হোক, এখন স্নান টান করে নিয়েছি, এখন পুজো দেব। তো পুজো দিয়ে তারপরে যাবো পড়াতে। তো একটু কাজ আছে সকালের দিকে, তো পড়াতে যাবো। এখন পুজো দিয়ে নিয়ে চলো তাহলে। আর তোমরা ব্লগটা দেখতে থাকো, কী কী থাকছে আজকের ব্লগে, আশা করি ভালো লাগবে। আর এখানে দেখো আমি সকাল সকাল আজকে তাড়াতাড়ি পুজোটা সেরে ফেলেছি, কারণ পড়াতে যাব বললামই। তো তাড়াতাড়ি করে সেরে ফেলেছি পুজোটা। আর মা ওখানে রান্নার কাজগুলো করছে। আর এখানে দেখো দাদু চা খাচ্ছে আর হচ্ছে গিয়ে টিভি দেখছে। তো চলো বেরিয়ে পড়ি। বলেছিলাম যে পড়াতে যাব। তো ব্যাপারটা হলো যে এখন বলছে যে মানে বিকেলের দিকে আসতে বা একটু পরে আসতে বলছিল। তো আমার একটু পরে হবে না, তো আমি বললাম যে বিকেলের দিকে একেবারে পড়াতে যাবো। বিকেল মানে সন্ধ্যের দিকে পড়াতে যাবো, যেহেতু বিকেলে হবে না, দাদু আজকে চলে যাচ্ছে, ওই সময় আমি থাকবো। আর ওই জন্য বললাম সন্ধ্যের সময় পড়াতে যাবো আমি আজকে। আর এখন একটুখানি বাইরে যাব, দাদুর কিছু কেনাকাটি আছে। তো মাসিদের জন্য, মানে দাদুর মেয়েদের জন্য কিছু কেনাকাটি আছে, তো সেগুলোই আর কি দেখে কিনতে হবে। তো ওখানে যাব, এখনই বেরোবো। রেডি হতে গেছি, অনেকক্ষণ রেডি আছি, যাওয়ার জন্য পড়াতে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম আর কি। তো এখন যাব, বেরোবো। আর হচ্ছে গিয়ে পাশে হচ্ছে মা রান্না করছে। আজকে যেহেতু শনিবার, তার মধ্যে একাদশী পড়েছে, তো আজকে নিরামিষই হয় আমাদের শনিবার দিন করে। প্রত্যেক শনিবার নিরামিষ হয়, তোমরা জানোই। তো ওই জন্য আর কি মা রান্না করছে। আজকে কী কী মেনু আছে জানি না, ডাল টাল করেছে, আর চাটনি আর কী করবে জানি না, তরকারি টরকারি করবে, নিরামিষ তরকারি করবে হয়তো। আর এখানে দেখো দেখাচ্ছি কী কী করছে, মানে মা রান্না করছে দেখাচ্ছি দাঁড়া। এখানে মা রান্না করছে, রান্না বসিয়ে দিয়েছে। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে আর এখানে ওই ঘরে মা, আর হচ্ছে গিয়ে ওখানে ওই ঘরে হচ্ছে গিয়ে দাদু টিভি দেখছে। তো এখন বেরোবো বললাম না, এখন তাহলে বেরোবো এখন। তো চলো যাই দেখি। তো এখন মেশো লস্যি করছে, তো লস্যিটা খেয়েই তারপরে বেরোবো একেবারে। কারণ মানে এখন বলতে গেলে এই গরমকালটা, মানে এই বছরটা বিশেষ করে আর সকাল হচ্ছে না, ডাইরেক্ট আর কি দুপুর হচ্ছে। মানে রাত্রির পরে মানে ডাইরেক্ট দুপুরে, সকালে যে তাপটা কম থাকে ওটা হচ্ছে না। এই 6টার দিকে, 6টা থেকে 7টা পর্যন্ত আর কি তাপটা কম থাকে। তারপর 7টা থেকে এমন রোদ্দুর ওঠে যে মনে হয় যে কটা, মানে দুপুর মনে হয় 11টা 10টা, মানে সকাল 10টা 11টার মধ্যে তাপ, এত গরম। তো ওই জন্য আর কি লস্যিটা খেয়েই বেরোবে। তো এখন মিশে লস্যি করছে, তো লস্যি খেয়ে একেবারে তাহলে বেরোবো আমরা। তো তোমরা দেখতে থাকো। দাদু এখন রেডি হয়ে বারান্দায় এসে একটু বসলো। এখনই আমরা বেরোবো। আর দেখতে পাচ্ছ বাইরে কীরকম রোদ্দুর উঠেছে, বুঝতেই পারছো। আর এখানে আমি হচ্ছে কি 1 কাপ লস্যি নিয়ে নিলাম, খাবো। আর ওই লস্যির উপরে দিয়ে একটুখানি জলজিরা দিয়ে মানে ট্রাই করবে তোমরা, খুব ভালো লাগে খেতে। তো আমি লস্যিটা খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়েই বেরিয়ে পড়বো। আর আজকের লস্যিটাও কিন্তু আগের দিনের মতনই খুব সুন্দর ছিল। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। আস্তে আস্তে বেলা হলে রোদের তেজ আরও বেশি হয়ে যায়। তো আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি লস্যিটা খেয়ে। আর আমরা বেরিয়ে পড়েছি। আর আগে হচ্ছে দাদু আর মাসিও যাচ্ছে, সাথে মাসি আছে, আর আমি পেছনে পড়ে গেছি। আর এত রোদ্দুরের তাপ, মানে বুঝতে পারছি না যে আমি কী ক্লিপ নিচ্ছি কি না নিচ্ছি। জাস্ট ক্যামেরাটাকে অন করেই আমি হাঁটছি, তাই বুঝতে পারছি না কীরকম করে ক্লিপ উঠছে না উঠছে। যাই হোক, যা উঠুক ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, পাড়ার সামনেই দোকান, একেবারে দোকানে গিয়ে শেয়ার করছি কী কী নিচ্ছে না নিচ্ছে দাদু। তো দেখতে দেখতে দোকান চলে আসলো। তো এই দোকান থেকেই নেব, সব রকম কসমেটিক্স পাওয়া যায়। আর এখানে মাসি দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে আছি মানে মামির জন্য। দোকানে যে আর কি সে আছে, তো সে আর কি আসবে, তাকে ডাকা হয়েছে। এখন দেখে নিচ্ছে কী কী নেবে না নেবে।
অনেক রকম জিনিসই পাওয়া যায়। তো দাদুকে দেখাচ্ছি কী কী নেবে না নেবে। দাদু বলছিল কিছু চুড়ি নেবে। তো এই চুড়িগুলো দেখো আমরা পছন্দ করেছি দেখে দেখে। তো খুবই সুন্দর আর কি, মামিটা খুবই ভালো, একটুখানি আমাদেরকে সাহায্য করছিল, মানে কী কী নেবো না নেবো একটু সাহায্য করছিল ওতে। তো যাই হোক, আর দেখি কী কী নেওয়া যায় কি না নেওয়া যায়। তো দেখিনি, আবার দেখিনি, পরে আবার দেখাচ্ছি ফাইনালি কী কী নিচ্ছি না নিচ্ছি। আর এখানে কিছু লিপস্টিকের কালেকশনও দেখছিলাম, এখান থেকে কিছু লিপস্টিক নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়া হলো আর কি মাসিদের জন্যই। তো নিয়ে এখন সব কিছু প্যাক করে এখন দাদু আর আমি যাচ্ছি বাড়ির দিকে, রওনা হলাম। তো আর মাসি তো অনেকক্ষণ আগেই চলে গেছে, প্রায় ঘরের কাজ ছিল, তাই দেখতে দেখতে বাড়ির সামনে চলে এসেছি। তো চলো, এত গরমের মধ্যে আছি, তো এখন হচ্ছে গিয়ে স্নান করতে হবে। তো চলো স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে তারপরে ক্যামেরার সামনে আসছি। দেখতে থাকো তোমরা ব্লগটা পুরো। আর এখন দেখো দাদু, আমি, মাসি আর মা মিলে গল্প করতে বসে গেছি। তো সবারই প্রায় কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে। আর আজকে হচ্ছে কি দাদু যেহেতু চলে যাবে, তো এতদিন ধরে অনেক গল্প করেছি, অনেক মজা করেছি। আর আজকে তো দাদু বাংলাদেশের কিছু গল্প নিয়ে গল্প করছিল আগের সময়। তো কী গল্প করছি দাদু, চলো সমাজের সঙ্গে সেটা শেয়ার করছি। তুলা মাথা নিয়ে শাড়ি পরে তুলার উপরে বাতি চলতেছে। এটা তো হিসাব ছিল কি বলে আছে, হ্যাঁ বলছো না। হ্যাঁ, ওখান থেকে নাচতে নাচতে আমাদের কালী মন্দিরে আসে, আমাদের বাড়ির সামনে কালী মন্দির। কালী মন্দিরে আসে, ওখানে প্রায় 1 ঘন্টা নৃত্য করে নাচতে নাচতে আবার চলে যায়। মাঝখান দিয়ে এই যে খাল আছে, তো খাল বললো না, হ্যাঁ খালের মধ্যে যে বেল পাতে এইভাবে পাশ ইয়া কইরা, হ্যাঁ বেল চিনো, দেখো না ছবিতে বেল পাতে ওই বেটা মাছ ধরে। এখন ওই বেটাকে বলছে, এই তুই এখানে প্রত্যেকদিন মাছ ধরো, মাছের গন্ধে আমাদের থাকতে পারছি না, আমাদের অসুবিধা, তুই বেলখানা একটু আগেয়া সামনে নিয়ে যায়। হ্যাঁ, ও কিন্তু লোকে কিন্তু দেখতেছে, ওরা লাভ করে আবার আসা যাওয়া করে, ও কিন্তু দেখে, বুঝলি। তারপরে এইভাবে 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে গেল, বেল সরায় না। এখন 3-4 সপ্তাহের সময় আইসা, কিরে বেল সরালি না? কয় আমি এখানে 2-4টা মাছ পাই, কোথায় ছড়াবো? কি ছড়াবি না, এই কোথাকে চুলের দুটো মুখে বেলের থেকে জলই পাবে, জলের থেকে বেলে যায়। হ্যাঁ আমার রক্ষা করো মা মা মা, আগামী দিন ভোর হলেই আমি বেল সরিয়ে নেই। এরপরে এই সুবা খাইয়া তারপরে বেল সরাইছি। তো ওই লোকে আবার আমি বলছি, এই ঘটনা আমি তো দেখি নিশিরাত্রে 3 জন মহিলা তুলা মাথা নিয়ে নাচতে নাচতে কালী মন্দিরে আসে, কালী মন্দির থেকে আবার কিন্তু আমাদের এই ওইটা বুঝতে না, ওইটা হলো দেবতা। আমাদের কথা বলো, আমাদের এখানে শীতলা মা আছে, শীতলা ভালো। এই যে আমাদের এখানে শীতলা পূজা হবে, পাঠাবলি হবে 4-5টা। আচ্ছা, এই পেছনে তুমি থাকলে দেখতে। এই দেখো এরকম এক গোছা চুড়ি আমাকে দিল দাদু, এই চুড়িটা আমাকে দিল, গিফট করলো। তো দেখি হাতগুলো খুব ভালোই লাগছে, তো আমি পছন্দ হয়েছে আমার, একটু পরে তোমাদেরকে দেখাই। চুড়িটা পছন্দ হয়েছে আমার, দাঁড়াও দেখাচ্ছি পরে। এই দেখো চুড়িটা এরকম পরেছি, আমি বেসিক্যালি পরি না, কিন্তু পছন্দ হয়েছে চুড়ি আমার, এই চুড়িটা নিলাম ওই জন্য। তো খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ দাদু, আর থ্যাংক ইউ হয়েছে আমার, আমি অবশ্যই পরবো চুড়ি। আর এখন দাদু গেছে লাঞ্চ করতে, মানে এখন লাঞ্চ করছে দাদু। আর আজকে অনেকটা লেট হয়ে গেল, সকালে বাজে দেখো কটা বাজে, দুপুর এখন বাজে 10 মিনিট ফাস্ট করি, 10 থেকে 15 মিনিট ফাস্ট আছে, মানে ওই 35-এর মতন বাজে, 2:35। এতক্ষণ সব গল্প করছিলাম আমরা, তো হচ্ছে এতক্ষণ সব আমরা গল্প করছিলাম যে ওখানে কি ব্যাপার, মানে অনেক রকম গল্প, কিন্তু শুনতেই পারলে সব ঠাকুরের গল্প, কিছু করে শুনতে ভালো লাগে। হ্যাঁ, তো গল্পগুলো শুনছিলাম দাদুর কাছে, তো বেশ মজা করলাম, তো আমরাও কিছু গল্প করলাম, তো ওই আর কি। তো এখন খাচ্ছে, খেয়ে ঠিক একটু রেস্ট নেবে, তো সন্ধ্যের দিকে বেরিয়ে পড়বে। তো বেশ 2-3 দিন ছিল তো, আর এখন হচ্ছে গিয়ে একটু মনটা খারাপই লাগছে, আসবে সে একটা আলাদা একটা মজা লাগছিল, কিন্তু এখন চলে যাবে, একটু মনটা খারাপ। তো দাদুকে বললাম, মাসিদেরকেও বলেছি যে আবার যেন আসে,
এখানে আমাদের এখানে আসে, তো আমরা আনন্দ পাবো। আবার আসলে মাসিরও বলেছে যেতে, দেখি যদি যাওয়া হয় তো অবশ্যই যাওয়ার চেষ্টা করব। তো দেখতে থাকো আর বাকি ব্লগটা কি থাকছে না থাকছে আজকে। তো দাদু আর মামা খেতে বসতে দেখলেই, তো ওরা খেয়ে উঠলে আবার আমরা খেতে বসবো আজকে। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখতে দেখতে দেখো সন্ধে হয়ে গেল আর এখন মামা চলে এসেছে। মানে এখন দাদু আর কি যাদের বাড়িতে যাবে সেই মামা চলে এসেছে খর্দা থেকে। তো এখন সেখানেই যাবে দাদু। তো তাদের জন্য আর কি ঠান্ডা করলাম, তো ঠান্ডা রেডি করে দিলাম। মা এখন নিয়ে যাচ্ছে, তাদেরকে দিচ্ছে, দাদুকে আর মামাকে দিচ্ছে। তো এখন একটুখানি টিফিনটা করি, ওরা বেরিয়ে যাবে। তো দেখো আমরা বসে আছি, একটু গল্প করছি। মামা অনেকদিন পর আসলো, আমাদের সাথে মানে দেখা হলো। তো সে আর কি কথা বলছিলাম, আমার ভিডিও দেখে তাও বলছিল। তো যাই হোক, এই অনেক কথা হচ্ছিল। তো কিছু কথার মধ্যে আবার এখন বাংলাদেশেরও কিছু কথা হচ্ছিল, তো শুনছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা। তো মাসিও শুনছিল, মাও শুনছিল, আমরা কথা বলছিলাম। আর এখন দেখো দাদু আর মামা বেরিয়ে পড়ছে, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে, যেতে হবে অনেকটা রাস্তা পাশেই প্রায়, কিন্তু তাও গাড়ি ঘোড়ার ব্যাপার আছে তাই বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই মনটা খারাপ লাগছে আমাদের। তো আবার দাদু কথা দিয়েছে আবার আসবে, মাসিদের সাথে আবার আসবে বেশ কদিনের মধ্যেই। তো যাই হোক, আমি মাসি মামা সবাই মিলে দাদুকে এগোতে গেলাম। তো দেখো সাথে সাথে গাড়িও পেয়ে গেলাম, ম্যাজিক চলে আসলো। তো দাদুকে আর মামাকে ম্যাজিকে তুলে দিয়ে, গাড়িতে তুলে দিয়ে আমরা আবার বাড়ি ফিরে আসছি। তো এখন দাদু আর কি ম্যাজিকে উঠে গেল। তো আরও মানে অন্ধকার, তো আর কি ফ্ল্যাশ লাইটটা ধরিয়ে ফোনের ক্যামেরা করতে হচ্ছে, তাই হয়তো তোমরা বুঝতে পারছো না, তাও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দাদু আর কি উঠে গেল, ঠিকঠাক করেই আর কি উঠে বললাম যেন ফোন করে দেয় পৌঁছে গেলে। তো যাই হোক, টাটা করে দিলাম দাদুকে। তো আবার দেখা হবে। তো যাই হোক ফ্রেন্ডস, আবার বাড়িতে গিয়ে আমি ক্যামেরাটা অন করছি। তো ফ্রেন্ডস দেখতেই পারলে দাদু চলে গেল, মামা এসলো নিতে। তো এখন খর্দা যাবে, ওখানে গিয়ে কিছুদিন থাকবে, আবার ওখান থেকে আবার আরেক মামার বাড়িতে যাবে। তো ছিল এখানে 2-3 দিন ছিল, 2-3 দিন ছিল, তো ভালোই মানে কেটেছে 2-3 দিন। কিন্তু চলে গেছে, এখন ফাঁকা ফাঁকা লাগবে আর একটু খারাপ লাগবে। আর সত্যি বলতে দাদু এসেছিলো, তো আমার দাদুর কথা মনে পড়ছিল ভীষণ পরিমাণে, যে মানে সেই দাদু অনেক গল্প করছিল, বাংলাদেশের গল্প, তো সেই গল্পগুলো আমার দাদুও করতো। তো সেই কথাগুলো, স্মৃতিগুলো মনে পড়ছিল। তো যাই হোক, খুব ভালো লাগলো, খুব ভালো করে সময়টা কাটালাম এই কয়েকটা দিন। তো আবার আসবে দাদু, তো ভালোই হয়েছে, আবার আসবে, আর একটুখানি সময় কাটাতে পারবো। তো ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের ভিডিওটা এটুকুনি ছিল, ভালো লাগে একটা লাইক করে দেবে। তো আজকের মতো ব্লগটা এটুকুনি থাকলো। এখন আমি পড়াতে যাব, যেহেতু সকালবেলা বললাম, আমি সকালবেলা পড়াতে পারিনি আমি। তো এখন যাবো পড়াতে, তো ব্লগটা আর বড়ো করছি না, এখানে এন্ড করে দিচ্ছি ব্লগটা। তো আজকের মতো এইটুকুই ফ্রেন্ডস, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা।